নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রামের 4 জন। এদের মধ্যে 3 জন পূর্ণমন্ত্রী এবং একজনকে উপমন্ত্রী করা হয়েছে। তবে সবচেয়ে বড় চমক, প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপমন্ত্রী হওয়া। নতুন মন্ত্রিসভা নিয়ে খুশি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নতুন মন্ত্রিসভায় সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদকে পূর্ণমন্ত্রী, হাসান মাহমুদকে তথ্যমন্ত্রী ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা উপমন্ত্রী করা হয়েছে। আর পার্বত্য বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বান্দরবনের বীর বাহাদুর উষে সিং। আওয়ামী লীগ নেতারা বলছেন, এবার মন্ত্রী পরিষদে আনা হয়েছে নতুন চমক, গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ প্রতিনিধিদের। তো এই 5 বছর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে উনি মন্ত্রিসভায় সাজিয়েছেন এবং যাদেরকে নিয়েছেন কিন্তু সবাই ক্লিন ইমেজের, একেবারে স্বচ্ছ এবং যাদেরকে নিয়ে কোনো ধরনের বিতর্ক নেই। এটা বন্দরনগরে চলমান উন্নয়ন কাজ এগিয়ে নেবেন নতুন মন্ত্রীরা, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন আমাদের প্রত্যাশা, চট্টগ্রামের সাথে বিদেশের কানেক্টিভিটি বাড়ানো আমাদের প্রত্যাশা, সবচাইতে বড় প্রত্যাশা বাংলাদেশ যে অর্থনৈতিক সূচকে এগিয়ে যাওয়া। চট্টগ্রাম থেকে একাধিক মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় খুশি স্থানীয়রাও। মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে বেশ কয়েকজন নতুন মন্ত্রীর মুখ আমরা দেখেছি। আশা করি উন্নয়নের যে ধারা সেটা অব্যাহত থাকবে। যারা নতুন মন্ত্রিত্ব অর্জন করেছে তারা যেন আমাদের চট্টগ্রামের দিকে নজর রাখে, চট্টগ্রামের জলবদ্ধতার দিকে নজর রাখে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন দক্ষ ও মেধাবী নেতাদেরই মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে। মন্ত্রিসভায় তরুণ মুখের আশ্রয়, মানে সংখ্যা বৃদ্ধি, এটি কিন্তু একটি আশাবাদ জাগ্রত করছে এবং পুরনোরা সরে গিয়ে নতুনদেরকে জায়গা দেওয়া হচ্ছে, নেতৃত্বের নতুন নববিকাশ হচ্ছে। নতুন সরকার বাণিজ্যিক রাজধানীর কাঙ্ক্ষিত উন্নয়নে সব পদক্ষেপ নেবে এমন আশা চট্টগ্রামবাসীর।